উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। বাদ যায়নি দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশনের ওপারে থাকা বাংলাদেশের দিনাজপুর। গতকাল বাংলা হিলি এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ফলে হিলি ইমিগ্রেশন দিয়ে বহিঃ বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। আগের প্রায় 85টি পণ্য বোঝাই লরি বাংলাদেশে গিয়েছিল, তা এখনো ভারতে ফিরে আসতে পারেনি। মঙ্গলবার থেকে পাসপোর্ট ভিসা দিয়ে পুনরায় শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশে যাতায়াত। গতকাল কোনো রকম সুরাহা না হলেও আজ দুদেশের রপ্তানিকারী এবং প্রশাসনিক আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত গাড়ির পণ্য খালি হয়েছে সেই গাড়িগুলি ছাড়া হবে, আর যে গাড়িতে এখনো পণ্য আছে সেই গাড়ি রেখে ড্রাইভারদের দেশে ফেরানো হবে। সেই মতো আজ দুটি গাড়ি হিলি ইমিগ্রেশন দিয়ে ভারতে আসে এবং ড্রাইভারদের ভারতে ফেরানো হয়। কড়া নিরাপত্তার মধ্যে হিলি সীমান্তকে রাখা হয়েছে। ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এদিন রওনা হন বাংলাদেশি নাগরিক রাকিবুল ইসলাম। তিনি কি বললেন শোনাবো আপনাদের। দেশে ঘুরে ভালোই লাগলো, কিন্তু সমস্যা এটা আমরা অনেক সকালে এসে বন্ধ পাইছিলাম, এই কারণে আমাকে খাওয়া দাওয়া হয়নি। আমরা খুব একটা ভালো নাই, অসুস্থ। সকালে তো বন্ধ ছিল, কি মনে করছিলেন? উৎকণ্ঠায় ছিলেন? হ্যাঁ, উৎকণ্ঠায় ছিলাম যে কখন খুলবে। অবশেষে খুললো? অবশ্যই খুললো। আমরা এখন রেডি করে আমরা যাওয়া পাবো। এমনি বাংলাদেশের পরিস্থিতি আছে কেমন? বাংলাদেশের পরিস্থিতি কিরকম তা তো বলতে পারবো না। ভারতে কোথায় ছিলেন? ভারতে আমরা কলকাতায় আছি। কি জন্য? আমার বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে বগুড়া। আমরা চিকিৎসার জন্য আমার ভাইরা ক্লিয়ার ছিলাম। বাংলাদেশের পরিস্থিতি ভারতে এসে কতটা উৎকণ্ঠায় ছিলেন আপনারা? ভারতে আছে আমরা ওই আপনার চিন্তা হচ্ছিল বাড়ির জন্য? হ্যাঁ, চিন্তা হচ্ছিল তো। পরিবারের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, পরিবারের সঙ্গে কথা হয়েছে। কি নাম আপনার? এদিন বাংলাদেশ থেকে ভারতে আসবার পর বাংলাদেশের নাগরিক মেহেদি হাসান রনি জানান, আমি মূলত এখানে পড়াশোনা করি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। তো আর কি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখন এইটা হয়তো কিছুদিন চলবে এরকম ভয়াবহতা। তো আমাদের সরকার তো পদত্যাগ করছে, তো এখন দেশের পরিস্থিতি মূলত হাল ধরার মতো এখন পর্যন্ত কেউ নেই। এই জন্য পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আমাদের দেশে। কতটা আতঙ্কে ছিলেন আপনারা? আতঙ্কে আমরা বলতে গেলে 100% পুরো দেশে আতঙ্কে ছিল আর কি। আমি একজন ছাত্র হিসাবে এটা বলি আর কি। মানে আপনি আসার চেষ্টা করেছিলেন না গতকাল? না, আমার আসার চেষ্টা অনেক দিন থেকে ছিল আর কি। তো আমার যে ভার্সিটি খুলেছে আমাকে আসতে হবে, তো আমি আজকে ট্রেনের টিকিট পাইছি, এই জন্য আমাকে আসতে হয়েছে। এমনি তো কালকে তো ডিক্লেয়ার পর বন্ধ হয়ে গেছিল, এই দিকে সকালে অনেকটা পরে খুলেছে। কোথাও কি উৎকণ্ঠায় ছিলেন যে আসতে পারবেন না পারবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই ছিল। জাস্ট আমি আমাদের বর্ডার অনেকক্ষণ বন্ধ ছিল, মাত্র খুলে গেল আর কি। তো এইভাবে চলে আসেন। এই যে এত বড় ভয়ানক। আমার বাসা রংপুর বিভাগ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট। এখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। এই যে এত বড় ভয়ানক একটা পরিস্থিতি হয়েছে, এটাতে কি মনে করেন যে রাজনৈতিক কোনো কারণ রয়েছে? আসলে কি বলবো, আমাদের পরিস্থিতিটা এমন একটা হয়েছিল, কোটা আন্দোলন থেকে পরিস্থিতিটা রাজনীতি পর্যন্ত চলে গেছিল। তো রাজনীতি যাওয়ার কারণে আসলে এটা স্টুডেন্টের, আমি মনে করি সব স্টুডেন্ট না শুধু, এর পেছনে বড় বড় রাজনীতি যারা মাথা আছে তাদেরও অনেকটা হাত আছে। এখন কি চাইবেন বাংলাদেশে? এখন আমি একটা স্টুডেন্ট হিসেবে আমি যেটা চাই, হ্যাঁ, আমি কোটা আন্দোলন আমিও চাইছিলাম কোটা আন্দোলন বাংলাদেশ থেকে উঠে যাক, কারণ আমরা চাই না যে কোটা থাক, কারণ মেধাবীরা সুযোগ পাক এই নীতি। এখন আমি চাই বেসরকারি আসুক। আমি যেটা আছে আমার মন থেকে, আমি নতুন সরকার আসুক, নতুন আমরা কাউকে আমাদের ইয়াং জেনারেশন থেকে কেউ সরকার হোক, এটাই মূলত আমার চাওয়া। নামটা কি? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান রনি। এ বিষয়ে ভারতীয় লরি চালক কুতুবুদ্দিন শেখ আমাদের কি জানালেন শোনাবো আপনাদের। রবিবারের দিন ঢুকেছিলাম, আজকে বেরোলাম। পরিস্থিতি ওখানে? পরিস্থিতি খুব খারাপ। কেমন ওখানে খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল নাকি? খাওয়া দাওয়া ঠিকঠাক, সব দোকান বন্ধ, সবই বন্ধ ছিল। ভাঙচুর দেখেছি, সবই দেখেছি। এখন ঠিক আছে, মানে আপনার মানে পার্কিং এর ভিতরে ঠিক আছে, বাইরে সব খারাপই পরিস্থিতি। মানে আপনাদের ভারতের ড্রাইভারের উপরে কোনো আঘাত হয়েছে? না, কোনো কিছু করেনি। এমনি ঠিক না, কিন্তু পরিস্থিতি খারাপ ছিল। দিন পরে এলেন? হ্যাঁ। গাড়ি ফাঁকা হয়ে গেছে? গাড়ি ফাঁকা হয়নি, এখন আরো তোমার 90টা গাড়ি আছে, লোড গাড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।